আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকে আমি লাউ রান্না করব, মূলা শাক রান্না করব, আর তেলাপিয়া মাছ রান্না করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর ধনেপাতা করে নিয়েছিলাম। তারপর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট চিংড়ি, তাই চিংড়ি মাছ ধুয়ে নিয়েছিলাম। আর আজকে মূলা শাক রান্না করব, তারপর মূলা শাক আমি ধুয়ে কুটে রেখেছিলাম। দেন তেলাপিয়া মাছ লবণ আর হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর লাউ ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছটা বসিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে ওভাবে, তেমন ব্যতিক্রম কিছু না। আর যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা আজকে আমি যেটা আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি যেটাই রেসিপি বলি না কেন বা রান্না করি দেখাই না কেন, ওটার কিছু উপকারিতা বা অপকারিতা সম্পর্কে সবাইকে জানাবো। এটা আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা, যেটা এখানে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে। তো যেহেতু এখন তেলাপিয়া মাছ রান্না করছি, তাই তেলাপিয়ার কিছু উপকারিতার অপকারিতা সম্পর্কে জানাবো। আসলে তেলাপিয়া মাছটা আমারও খুব পছন্দের একটা মাছ। তো চলুন শুরু করা যাক। তেলাপিয়া মাছের কিছু উপকারিতা, সেটা তেলাপিয়া মাছে B12 সমৃদ্ধ হয়ে থাকে, আর রক্তকণিকা তৈরি ও মস্তিষ্কের কার্যকারিতা সক্ষম থাকে, মস্তিষ্কের কার্যকারিতা করতে ভালো রাখে। আর ভিটামিন B6 আছে শক্তি উৎপাদন করতে এবং স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন ডি আছে, B3 আছে, ওমেগা ফ্যাট অ্যাসিড আছে। আর অপকারিতা ওমেগা 3 সমৃদ্ধ মাছের মধ্যে মাছের হৃদরোগের জন্য উপকারিতা কম। আর যদি খামারের তেলাপিয়া হয়ে থাকে তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে, সেটা চর্বিটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এখন আমি লাউ রান্না করছি, তাই লাউয়ের উপকারিতা অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা রেসিপি সম্পর্কে একটু বলিনি। সেটা আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছিলাম, দেন লবণ দিয়েছিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এক টেবিল চামচ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম। তারপর কম ক্যালারি থাকে, আমি ওখানে একটু মশলাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়েছিলাম। দেন আনটিল এটা ভালো করে কষা পর্যন্ত, এটা ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে গুঁড়োটার স্মেল যতক্ষণ আসছে, ডালটা যতক্ষণ না ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত। তারপর এখানে আমরা ভালো করে যখন মশলাটা কষে যাবে, দেন আমরা লাউটা দিয়ে দিব। লাউ আসলে যেটা দিয়ে রান্না করানো হোক না, লাউটা কিন্তু প্রচুর মজা হয়। আর লাউয়ের চামড়া যেটা থাকে, ওটা আলু দিয়ে ভর্তা করলে এত মজা হয়, ওটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি যতবারই রান্না করেছিলাম, সবাই শুধু সুনাম করে যে এটা আবার বানায়, এটা এটা শরীরের জন্য যেমন ভালো, স্বাস্থ্যকর, খেতেও অসম্ভব মজা। এই রান্নাটা তো লাউয়ের কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে। আমি উপকারিতা সম্পর্কে একটু দৃষ্টি দিব। সেটা ভিটামিন A, B, C, আর এগুলো লাউয়ের মধ্যে থাকে। লাউ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে লাউয়ে। আর লাউয়ে পানির পরিমাণটা বেশি থাকে, যেটা শরীর ঠান্ডা রাখে। আঁশ ফাইবার যুক্ত হয়ে থাকার কারণে সহজে হজম হতে সাহায্য করে, আর কোষ্ঠকাঠিন্য কমায়।
কম ক্যালোরি হয়ে থাকে, এত বেশি ক্যালোরি হয়ে থাকে না। যারা বেশি ডায়েট ফলো করেন তারাও কিন্তু লাউয়ের এই যে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রেসিপি করে করে আপনাদের ডায়েট মেনটেন করতে পারেন। দেন হচ্ছে আপনারা স্বাস্থ্যকর খাবারও খেতে পারেন, যেটা আপনাদের শরীরের জন্য উপকারিতা। আর যেটা আরেকটা উপকারিতা হলো হৃদযন্ত্র ও হচ্ছে কিডনির উপকারিতা, হৃদযন্ত্র উপকারিতা থাকে। তো এখানে আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মরিচের পরিমাণটা কম দিয়েছিলাম, তাই আমি 7-8টা মরিচ হচ্ছে ফেলে দিয়েছিলাম। এটাতে টেস্ট অনেক ইনহ্যান্স হয় আর খেতেও অসম্ভব ভালো লাগে। আসলে আমি প্রচুর স্পাইস লাভার, আমি প্রচুর ঝাল খেতে পছন্দ করি। সো আমার সব কিছুতেই মরিচ লাগে, কেন জানি না। এটার কারণে মায়ের কাছে অনেক বকা খাই, তাও আমি কেন জানি না আমি মরিচ খাওয়া কমাতে পারি না। এটা ওয়ান কাইন্ড অফ আমার নানি থেকে, বা আমার নানিও প্রচুর মরিচ খেতে পছন্দ করে, এই কারণে হয়তো আমি খুব বেশি মরিচ খেতে পছন্দ করি। আজকে একটু অর্গানাইজ রাখতে চেষ্টা করেছিলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে টপটা, ওটা আমার নিজের হ্যান্ডমেক করা টপ। ওটাকে নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ওইটা আমি নিজে বানিয়েছি। আমার এটা সবাই অনেক প্রশংসা করেছে এটার কারণে। তো এখন আমি মূলা শাকটা রান্না করছি। অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে বাগার দিয়ে রান্না করেন, এটা ব্যতিক্রম কিছু না। শুধু আমি যেটা ব্যতিক্রম করতে চেয়েছি সেটা হচ্ছে তার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে একটু জানানো, যেটা মানুষের হেলথ সচেতনতা বাড়িয়ে দিবে। তো লাউর কিছু উপকারিতা আছে। মূলা শাক, সরি আমি একটু ভুল বলেছি। এটা আমি অলরেডি লাউ শাক রান্না করে ফেলেছি। এটা মূলা শাক, লাউ বলছি, লাউ রান্না শেষ হয়ে গেছে, এখন মূলা শাক রান্না করছি। তো মূলা শাকে কিছু অপকারিতা আছে। মূলা শাক উপকারিতা হলো ভিটামিন এ থাকে, সি থাকে, যেটা হচ্ছে চোখের দৃষ্টির জন্য অনেক ভালো হয়ে থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, যেটা হচ্ছে রক্ত স্বল্পতা কমায়, আর হচ্ছে দাঁত আর হাড় শক্ত করে। আর সে লিভার ও কিডনি পরিষ্কার করতে কিন্তু প্রচুর সাহায্য করে মূলা শাক। ওজন নিয়ন্ত্রণ রাখতে কিন্তু মূলা শাক অনেক সাহায্য করে। আমরা অনেকে ডায়েট করি, তো এটা ডায়েটের জন্য একটা ভালো একটা উপকরণ হতে পারে। আপনারা মূলা শাক দিয়ে অল্প ভাত দিয়ে খেতে পারেন। এতে আপনাদের ডায়েটটাও মেনটেন হবে, আপনাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া হবে। আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে একটু পানি আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য এটা সুন্দর করে কাচের বাটিতে তুলে নিচ্ছি। যারা কেন জানি মনে হয়েছে যে মূলা শাক একটু পানি বেশি থেকে গিয়েছে, আর একটু শুকিয়ে নেওয়া উচিত ছিল, বাট কি করব, সময় স্বল্পতার কারণে এটা করা হয় নাই। আমার কেন জানি না শাকে তারপর ভাজিতে পানিটা পছন্দ না। অনেকে পছন্দ, অনেকে পছন্দ না। আমার মায়েরও কিন্তু পছন্দ না, উনি অনেক অপছন্দ করে যে ভাজিতে পানি থাকা বা শাকে পানি থাকা। ও শাক আর ভাজি হতে শুকনা শুকনা, বাট কিছু কিছু সময় হয় কি রান্না করতে গিয়ে এত কিছু খেয়াল থাকে না। অনেক সময় বেশি মনোযোগ দিয়ে রান্না করতে গিয়ে খেয়াল রাখতে হয় এইসব বিষয়ে। তো মাছটা দেখতে অসম্ভব লোভনীয় লাগছে। এখানে হাঁড়িতে আমি লাউটা তুলে নিয়েছিলাম সুন্দর করে ডেকোরেটের জন্য। একটু ঝং করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ।